शम्मी कपूर साहब ने चुपचाप उनकी बात सुन ली। मैं बात कर रहा हूँ शक्ति सावंत के बारे में। जी हाँ, वही शक्तिदार जिन्होंने एपिसोड आपका इंतजार कर रहा है आरजे अरविंद के साथ बर्थडे बायोग्राफीज। शक्तिदार का जन्म 80 के दिन बंगाल के बर्दवान जिले में 1926। এটা তো পার্কিং এর কোনটা ড্রাইভারকে যে আসছে তাকে দেয়া পিপি স্টপ বুঝতে পেরেছি ঠিক আছে দেখা যাক हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 जय पदे पवनी गंगा माता के जय मायापुर नवदेव धाम के जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। সকলকে সুস্বাগতম গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য। এখন এখানে বিগ্রহ আছে, সেখানে নিত্য সেবা পূজা হয়। সীমান্তদ্বীপ, তারপরে রুদ্রদ্বীপ, তাহলে এই 5টা দ্বীপ হলো। আর এই নবদ্বীপ থেকে হাওড়ায় চলে যাচ্ছে। এখান থেকে যারা আসে মায়াপুরে এই লঞ্চ যোগে পারাপার করে এপারে এসে এখান থেকে অটো ধরে স্টেশনে চলে যায়। এটা হচ্ছে কোলাদ্বীপ। আর আগে ওই এই নদীর আগে একটা জয়েন্ট আছে NH-34 থেকে এদিকে বর্ধমানের দিকে, তো সেটা পেরিয়ে কলকাতায় যাওয়া যায়। একটা কালনা অম্বিকা কালনা হয়ে ইন্দ্রতে রাইট সাইডে করেছিলেন যে যদি এই যোগ্যতা পূরণ হয়ে যায় তাহলে ইন্দ্রপথ মানে আমার পথটা থাকবে না। এই পথ নিয়ে বরাবরই সব জায়গায় ঝামেলা ছিল, এখনো আছে, তখনও ছিল। তাই ইন্দ্র তখন কি করলেন, যখন ঘোড়াটি ছেড়ে দেওয়া হয়েছে যে এই ঘোড়া যারা আটক করবে তাদেরকে যুদ্ধ পরাজয় করে সমগ্র দিক দিশা ঘুরে এসে যখন যথাসময়ে যজ্ঞ কুণ্ডে তাকে আহুতি দেওয়া হবে তবে যজ্ঞ পূর্ণ হবে, এটাই নীতি ছিল। তো সেই সময় যজ্ঞ ঘোড়াটি ছেড়ে দিল, তখন জঙ্গলের পাশে যখন ঢুকে গেল তখন ইন্দ্র এসে চট করে তার মানে রশিটি ধরে নিয়ে একদম কি করবে দিশা নামে সেই কপিল মুনির আশ্রম, সেখানে তিনি পেছনে গিয়ে বেঁধে রাখলেন। তাকে না যখন পেয়ে যাবে তখন দেখবে যে এই মুনি নিয়ে এসছে, আর মুনি তো ক্রোধান্বিত দেখে যাবে, ভুলভাল বললে অভিশাপ দিয়ে দেবে। সেই জন্য হয়ে যাবে, এর থেকে কিভাবে রক্ষা হবে। তখন উনি বৈষ্ণবানাম যথাসম্ভব সেই শিবের আরাধনা করলেন, শিবের কাছে গেলেন, তাকে সন্তুষ্ট করলেন এবং শিব বলল আমি এই ভগবানের চরণ ধৌত যে জল, গঙ্গা জল, এই গঙ্গাকে আমি আমার মস্তকে ধারণ করবো। তখন শিব তার জটা, বিরাট জটা, এই গঙ্গায় সর্বদা, তো এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। আমরা এখন এই সঙ্গমে বন্ধুরা বলে কৃষ্ণনগর যাওয়া যায় 12 কিলোমিটার। ওটা জলন্ধি নদী, বাংলাদেশ থেকে এসছে দেখা, পদ্মা নদীর একটা শাখা। আর এটা ভাগীরথী গঙ্গা। আর গঙ্গার এই চৈতন্য মহাপ্রভু, ইনি রাধা কৃষ্ণের গৌরাঙ্গ মহাপ্রভু,
দুটো শরীর একত্রিত করে গোল্ডেন কালার, তার রূপের কত সুন্দর বর্ণনা করা রয়েছে। হাতগুলি অনেক লম্বা লম্বা, হ্যাঁ, তো গায়ের রং পুরো সোনার মতন, কাঁচা সোনার মতন। এবং তিনি এই সংকীর্তন করতেন সারাদিন, হ্যাঁ, এই নবদ্বীপ মায়াপুরে সবাইকে এই উদ্বুদ্ধ করতেন কৃষ্ণ নাম করার জন্য। যাকে দেখো তাকে কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তার এই দেশ। তাই যাকে তাকে তিনি নির্দেশ দিতেন, যাও হরিনাম প্রচার করো। তাই সেই সময় এই নবদ্বীপে বসবাসরত কিছু সংখ্যক ব্রাহ্মণেরা এই নাম সংকীর্তনে বাধা দিয়েছিলেন যে আমরা বর্ণে শ্রেষ্ঠ, এগুলো পাঠ পূজা এগুলো যদি করণীয় তো আমরা করবো, হ্যাঁ, ক্ষত্র বৈশ্য শূদ্র এই তিন শ্রেণী করতে পারে না। আর কোথায় জগন্নাথ মিশ্রের ছেলে, হ্যাঁ, নিমাই পণ্ডিত, সে কিনা অল্প বয়সে পাণ্ডিত্য লাভ করে আজকে সবার মাথাটা একদম নষ্ট করে দিচ্ছে। এর তো একটা ভিত করতে হয়। তো এইভাবে যখন ওরা বলে যে হরিনাম তোমরা এগুলো করবে না, গীতা পাঠ এগুলো সবাই করতে দেবে না, তো এগুলো যখন ওরা শুনবে না, তখন কি করলেন, লোকাল এখানে রাজা ছিল, তার নাম হচ্ছে গোলাম হোসেন চাঁদ কাজী। এই চাঁদ কাজীর দরবারে নালিশ জানালেন এবং চাঁদ কাজীকে বললেন যে এই শ্রীবাস বেটা এ পাড়াতে এত লোকজনে চিৎকার করে, পাড়ার লোকদের ঘুমাতে দেয় না, তো এর একটা ভিত করুন। এরকম ভাবে চলতে দিলে আপনার কথাও শুনবে না। একদিন যখন গায়ে ফেলে কথা বললেন, তখন রাজা তার দরবার এনে এই যে ইস্কন মন্দির থেকে 2 কিলোমিটার আগে গিয়ে সেই শ্রীবাস অঙ্গনে দেখছে ওরা খোল করতাল বাজাচ্ছে, কীর্তন করছে, আর নিয়ে সেই খোল ভেঙে দিল। হ্যাঁ, আর ভক্তদের বললো যে তোরা এখন যদি হরিনাম বন্ধ না করবি তোদেরকে মুসলমান বানিয়ে দেবো, জেলে বন্দি করে রাখবো, পচে মরবি, এরকম বলে ওরা থ্রেট করে চলে গেল। পরে রাত্রে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিট হলো, কথাবার্তা হলো। ওই দিন রাত্রে এই যে আমরা যে মন্দিরে নরসিংহদেব দেখলাম না, মাঝখানের অলটারে কালো করে দেখলেন, এই নরসিংহদেব বিকট রূপ, নখ, দাঁত, এই দেখে মানে চাঁদ কাজীর পক্ষে চেপে ধরেছে রাত্রে গিয়ে, আর চাঁদ কাজী ভয়ে কাঁপছে। এবার পরে রাত্রে সবাই মশাল জ্বালিয়ে ওনাকে নিয়ে বসছে, রাজা বসে আপনার কোনো ভয় নেই, চিন্তা করবেন না, কিন্তু গায়ের কাঁপনই যাচ্ছে না। পরের দিন সকালে একদম নিমাইয়ের বাড়িতে এসে হাত ধরে ক্ষমা চাইলেন আর বললেন আমাকে ক্ষমা করুন, আমি তোমার বয়সে বড়, আজ থেকে তোমার মামা আমি আর তুমি আমার ভাগ্নে, আজ থেকে এই সমস্ত হিংসা বিবাদ ভুলে গিয়ে আমরা হরিনাম করবো, দাও 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 হরিনাম দাও, আমাকে মন্ত্র দাও। মানে ভয়ে এরকম ভাবে মেঘে মেঘে নিচ্ছে, মাগিয়া খাইব ভিক্ষা বলে না, তো মেঘে নিচ্ছে। আজকাল মানুষকে তো জোর করেও বুঝিয়ে সুঝিয়েও দেওয়া যায় না। আর চাঁদ কাজী ভয়ে কি করেছে, একদম গ্রহণ করে নিয়েছে, হ্যাঁ, মালা। তাই যতদিন চাঁদ কাজী বেঁচে ছিল হরিনাম করতেন এবং উনি লিখেছিলেন যে কখনো জীব হিংসা হবে না, গোহত্যা হবে না আমার পাড়াতে, হ্যাঁ, তার সুন্দর একটা পরিবেশ সেটা উনি রচনা করেছিলেন। কিন্তু পরবর্তীতে জেনারেশন বাই জেনারেশন এটা এখন স্টপ নেই, এখন সেই সমস্ত ধারা নেই। তবে হ্যাঁ, মায়াপুরে অধিক মুসলমানদের বসবাস, কিন্তু তারা যেহেতু ইস্কনের পরে অনেকেই ডিপেন্ডেন্ট আছে, তো সেই অর্থে হোক আর ধামে বসবাস করার সূত্রে হোক, তারা এই ধরনের কোনো গোলযোগ বিবাদ তারা করে না। যদিও পশ্চিমবাংলায় একটু বেশি উৎপাত রয়েই গেছে, তৎসত্ত্বেও মায়াপুরে এখনো তারা মিলেমিশে মিলেজুলে কাজ চলছে, করছে এভাবে আর কি। তো এটা মহাপ্রভুর অপার কৃপা। এই যে অদ্ভুত মন্দিরে এক হইবে বানিয়েছিল, তাই যে 1200 কোটি টাকার মন্দির হতে যাচ্ছে এবং ইস্কনের 200টা দেশের শ্রেষ্ঠ মন্দিরে, 200 দেশে আমাদের ইস্কনের প্রচার, তার মধ্যে মেইন মন্দির এই একটা নিচু এলাকা, নিচু জায়গাতে এখানে বানানো হয়েছে। এটা মহাপ্রভুর অশেষ কৃপা। এখন গঙ্গা মায়ের কাছে আসুন, আপনাদের তরফ থেকে কেউ আসুন, আমি আরতি দেখিয়ে দেবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাধাকৃষ্ণের সেবাই হচ্ছে জীবনের প্রকৃত লক্ষ্য। পরবর্তীকালে তিনি বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়ে ভগবানের নামে জীবন কাটালেন। এবার আসুন शांति पुराना नरसिंह आपको प्रोटेक्शन देंगे। সীমন্তিনী মন্দির।
কত রকম পাখি ডাকছে। এই মাটিটা খুব শুকনো তো, ওটাই তো বলছিল, ফেটে ফেটে গেছে, বসে আছে তাই। সোনার বাংলা হোটেলের আমের বন। বট করে এখানে এসে এই মন্দাকিনী নদী আছে পেছনটায়, সেখানে ওনার রক্তাক্ত হাত ধুয়েছিলেন এবং ভগবান এখানে বিশ্রাম নিয়েছিলেন। আর বিশ্রাম নিয়ে নিজের মূর্তি স্থাপিত হয়ে গেছে। আর সেই বিগ্রহ মানে যে মূর্তি সেটার এখন এখানে সেবা হচ্ছে। তা এখানে এক নামে পরিচিত দেবপল্লী। কারণ ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করেছে, ওনার শরীরটা বিস্তার রূপ ধারণ করেছে, উগ্র যে একটা মূর্তি, তো সেটা দেখে সব দেবী দেবতারা ভয়ে কম্পিত হচ্ছে। তখন দেবী দেবতারা এসে এখানে টিলা ছিল, এই নদীর ওপারটায় ওখানটায় টিলা ছিল, এই টিলার পরে বসে তখন ভগবানকে সন্তুষ্ট করার জন্য আরাধনা করেছিল। তো সেই অর্থে দেবপল্লী বলা। আর এমনি নরসিংহপল্লী, ভগবান যেহেতু নরসিংহ এখানে আছে। আর আরেকটা বলা হয় এখানে লোকাল নামে সবাই নরসিংহপল্লী বলেই জানে। পল্লী মানে গ্রাম। আর এই নদীর নাম বললেন মন্দাকিনী। মন্দাকিনী। তো আমরা এখানটায় অভিন্ন নন্দগাঁও, নন্দ মহারাজ যেখানে তার বিচারণ ছিল বা বসবাস স্থান, সে অভিন্ন নন্দগাঁও। এবং এখানে মহাপ্রভুর নির্দেশায় হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে তিনি নির্দেশ প্রদান করেছিলেন। বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে এই নাম সংকীর্তন বোঝানো বাড়িতে বাড়িতে গিয়ে, হ্যাঁ, এই যে দুয়ারি সরকার এখন পশ্চিমবাংলার সরকার চালু করেছে, কিন্তু সেটাই এখন তারা ফলো করছে। দুয়ারি সরকার ঠিক আছে, তো যাতে না যেতে পারে এই পরবর্তীতে কিছু মহৎ ছিল। আসুন, ভক্তিবিনোদ ঠাকুর উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ পিরিয়ডে। তা ধরুন এখান থেকে প্রায় 250-300 বছর পূর্বের কথা। তা সেই সময় ওনার বেশভূষণ দেখুন, যখন ডিএম ছিলেন, হ্যাঁ, সেই সময়কার যে তার গর্জিয়াস যে একটা ফিগার, যে একটা ড্রেস, হ্যাঁ। আর পরবর্তীতে যখন তিনি আধ্যাত্মিকতা আসলেন তখন দেখুন, আর এইটা হচ্ছে তার থেকে আরো উচ্চ স্থানে, মানে চাতুর্মাস্য ব্রত করতেন, দিনে একবার অভিসন্ন খেতেন। আর এই চুল এগুলো কাটতেন না, হ্যাঁ, মানে এত সময় নেই যা তার চুল ধাড়ি কাটা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা। কেননা উনি নাম জপ করছেন, বই লিখছেন। ওনার জীবনে 2 ঘন্টা ঘুমাতেন। আজকে আপনি আমি যদি এটা প্র্যাকটিস করতে যাই, আমাদেরকে আইসিইউতে নিয়ে যেতে হবে 4-5 দিনের মধ্যে। আসুন দেখুন জীবনের চার্ট, এটা সবারই জানা দরকার আছে। প্রভুপাদেরও এই চার্ট ছিল। উনি 2 ঘন্টা ঘুমাতেন, ভক্তিবিনোদ ঠাকুরও 2 ঘন্টা ঘুমাতেন। কেন? বাকি সময় কি করতেন না, ওনার বাকি সময়টা বই লিখতেন, ভজন করতেন।
আর ভক্তিবিনোদ ঠাকুরের গৌড়ীয় পদাবলী বহু ভজন রয়েছে শরণাগতির পরে। উনি এত বড় একজন ডিএম হয়ে উনি বলছে যে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে, তুমি তো ঠাকুরও আমি কুকুরও ইহা বলিও জানি। বলছে যে কুকুর, উনি নিজে একজন এত বড় ডিএম হয়ে তারপর আবার বলছে কি যে আমি হচ্ছে নামহট্টের ঝাড়ুদার, আমি শুধু ঝাড়ু দেই, এটা নিজেকে। আর ওনার ফ্যামিলি, ওই যে ভক্তিবিনোদ ঠাকুরের ফ্যামিলি, ওনার 11 জন সন্তান ছিলেন। তো সবাইকে এই বৈষ্ণব পদে ভূষিত করেছিলেন, বৈষ্ণব ধর্মের শিক্ষা দিয়েছিলেন। তাই জন্য বলছে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, তাই না? কুছ नहीं तो थोड़ा थोड़ा, কুছ नहीं तो थोड़ा थोड़ा, ব্যাস বাবার থেকেই সব সন্তানরা শিক্ষা প্রাপ্ত হয়, ঠিক আছে? আর হওয়াও স্বাভাবিক, উচিত। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর একজন আদর্শ পিতা ছিলেন, আদর্শ গুরু ছিলেন এবং আদর্শ একজন ব্যক্তিত্ব ছিল, যার জন্য তিনি এই বৈষ্ণব ধর্মের নিজের যে সুখ স্বাচ্ছন্দ্য ঘুম মানে নিদ্রাকে পরিত্যাগ করে তিনি এই বৈষ্ণব ধর্মের জন্য প্রচার প্রসার হয়, চৈতন্য মহাপ্রভুর বাণী যেন প্রচার হয়, সেই জন্য উনি চেষ্টা করেছিলেন। এই যে লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, তো সেখানে উনি 250 বছর পূর্বে এই চৈতন্য মহাপ্রভুর একটা ডায়েরি মেসেজ সেখানে পাঠিয়েছিলেন। আজকে সেই 250 বছর পরে আজকে সেই বাস্ট হয়েছে, বোমা বাস্ট হয়ে দেশ বিদেশে সেটা প্রচার হচ্ছে ওনারই। আমি ছবিটা দেখেছি, একটা গীতা কোর্স করেছিলাম অক্সফোর্ড হিন্দু সেন্টারের, সেখানে ওই ছবি পাঠিয়েছিল। তো বুঝতে পারছেন যে সেই 250 বছরের আগে কেদারনাথ বাবু, কেদারনাথ দত্ত, তিনি ওটা পাঠিয়েছিলেন। উনি জানতেন যে যেখানে একটা জায়গায় পাঠালে সেটা একটা সময় সেখান থেকে বিস্তার হবে। তো এই সমস্ত মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী ছিল। ইনি যেমন এই মায়াপুরে অদ্ভুত মন্দিরের বিষয়ে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য সেবা হইবে বিকাশ, উনি বলেছিলেন। তো সেই জন্য তখন এই কংক্রিট ছিল না, ম্যাটেরিয়াল ছিল না, এই জন্য মন্দির রূপদান করতে পারেনি। এখন বর্তমান সময় সেটা রূপদান দিচ্ছে, তো এটা দেখতে পাচ্ছি আমরা। এবং শিল প্রভুপাদ বলেছেন যে এই যে মায়াপুর 15 কিলোমিটার মধ্যে 50,000 ফ্যামিলি বসবাস করবে, সেটাও হতে যাচ্ছে। এখন প্রায় 15,000 মতো বসবাস করছে, কত বিল্ডিং আপনারা দেখছেন। তো এগুলো হচ্ছে যে এই মহাজনদের ভবিষ্যৎবাণী, মানে এটা অগ্নির মতন প্রজ্বলিত হয়। তো এনারা কোনো সাধারণ মানুষ নয়, এনারা ভগবানের খুব নিকটতম জন, তার জন্য এটা সম্ভব হচ্ছে, তাই না? আর ওনারা গৃহেও তো ছিলেন, সেইটাই সবচেয়ে কি একটা গৃহে আপনারা বর্তমান সমাজে কি একটা সন্তান ম্যাক্সিমাম, যদি বেশি হয় 2টো সন্তান। তো একটা 2টো সন্তান মানুষ করতে গিয়ে আজকে প্রত্যেক মাতা পিতা বুঝতে পারছে যে কতটা আমাদেরকে সময় বা কি ছাপার করতে হয়েছে। অফিস দেখবো না, সন্তানের স্কুলে নিয়ে যাওয়া বা কলেজে দিয়ে আসা, এটা ওটা করা কত, তাই না? তা আজকে যে মানুষ ব্যস্ততার কারণে সন্তানের পিছনে সময় দিতে পারে না, সন্তানের সঙ্গে কোনো দিন দেখাও হয় না, কারণ ফিরে অফিস করে ফিরে আস্তে আস্তে সন্তান ঘুমিয়ে পড়েছে। আবার এরকম আছে যে ছোটবেলার থেকে এরকম দিনের পর দিন হতে হতে বাবাকে এটা চিনতেই পারে না সন্তান, এরকমও শোনা গেছে। তো আজকে তিনি তার সন্তানদেরকে যথার্থ সময় দিয়েছেন। শুধু তাই নয়, এই বাংলায় বিহার, বাংলা, উড়িষ্যা 450 নামহট্টের পরিচালক ছিলেন এই ভক্তিবিনোদ ঠাকুর, 450 নামহট্টের, তাই না? তাহলে তিনি এত সুন্দরভাবে গৃহস্থ জীবন পালন করছেন। এই জন্য কোন গৃহস্থ যদি ভালো গৃহস্থ হতে চায় তাহলে এনার লেখনীগুলো পড়তে হবে। উনি লিখেছেন, দেখুন কতগুলো বই লিখেছেন, কৃষ্ণ সংহিতা, নবদ্বীপ ধাম মাহাত্ম, নবদ্বীপ ভাব তরঙ্গ, এগুলো ওনার এই সমস্ত বইগুলো লিখেছেন উনি, ঠিক আছে? আর তারপরে এই যে উল্লেখযোগ্য ভজনগুলি, নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, যেটা আমি বলেছিলাম, জীব জাগো গোরা চাঁদো বলিয়া, তারপরে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শুদ্ধ ভকত চরণ রেণু, তারপরে গায়ে গোরা চাঁদ, একটা আছে না, গায়ে গোরা চাঁদ মধুর সারে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গায়ে গোরা চাঁদ মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে হরে। তো এরকম অনেক মম নিবেদন শোনো,
বিষয় দূর জানো সদা কামেরত, কে আছে পাপীর আর। গোপীনাথ, আমার এই নিবেদন শুনো। হ্যাঁ, আমি বিষয়ী, আমি পাপী। হ্যাঁ, এরকম নিজেকে এত দৈন্যতার স্থানে উনি নিচ্ছেন। কে বলবে আজকাল কেউ চুরি করলে, হ্যাঁ, প্রমাণ হলেও সে চোর বলে আমি চুরি করেছি, না না আমি চুরি করিনি, দেখেছো তুমি কি প্রমাণ আছে, কত কথা, অথচ চুরি করে বসে আছে, তাই না? তা এনারা হচ্ছে এই জগতে বিরল। তা এই জন্য এই যে পরম্পরা কেন এসছে, যে ভক্তিবিনোদ ঠাকুরের আদর্শ এবং ওনার সন্তান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 64টি গৌড়ী মঠের প্রতিষ্ঠাতা, এবং তারপরে ওনারই আজকে শিষ্য শিল প্রভুপাদ আজকে জগতে কি না করেছেন। হ্যাঁ, লন্ডনে রাধা লন্ডনেশ্বরী মন্দির স্থাপনা করেছেন, তারপরে সব দেশে, আর সব থেকে কম সময় মাত্র 11 বছরে যা কিছু করেছেন। এটা খুব কঠিন। 11 বছরের মধ্যে 14 বার সারা পৃথিবী ভ্রমণ করেছেন, 108টা মন্দির প্রতিষ্ঠা করেছেন। এই জপের মালার মতন টার্গেট ছিল না, এই যে আমাদের এখানে বিট আছে 108টা মন্দির প্রতিষ্ঠা করেছেন, 100 খানা ইংরেজি বই লিখেছেন, 5000 ঘন্টা ইংরেজি লেকচার দিয়েছেন। হ্যাঁ, লক করতে পারি? হ্যাঁ হ্যাঁ, মাসে লক করতে হবে। হ্যাঁ, কিশোর, 2 লাইন চলুন গাই। রাধা কৃষ্ণ মোরা যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। মতো